শেখ হাসিনা সব ইন্ডিয়া ভাগে গেছে, কিন্তু তার দোষতা বাংলাদেশের জনগণের ক্ষতি করার জন্য আজকে তারা সার চুরি করে নিয়ে যায়, এক মিলের ঘরে নামাচ্ছিল। সেখান থেকে এলাকার জনগণ দেখে সবাই সার চাইতে গেছে, সে সার না দিয়ে সে ভাগে গেছে। টাইগার পালাইছে মানে এটা ক্লিয়ার, এই মাল কোনো ক্লিয়ারের জন্য না, সেটা অন্য কাউরে অবৈধভাবে। এতগুলো সার কোথেকে আসলো বিনা চালানে? আমাদের কৃষি কর্মকর্তারা, ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছে, ব্ল্যাকে কীভাবে সার বিক্রি হচ্ছে, এই সারগুলো কোথায় যাচ্ছে, কোথায় মজুদ হচ্ছে, ওনাদের কাছে আমার প্রশ্ন। আল্লাহর রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সন্দেহমূলকভাবে গাড়িটি থামাইছে। থামানোর পর এলাকার বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ তোফায়েল হোসেন ওনাকে অবগত করার পরে উনি সদর থানার ওসিকে অবগত করে কৃষক যেন সার নিয়ে তারা ফসল ফলাইতে পারে, জমি বাড়িতে সার প্রয়োগ করবে, কিন্তু তা না হয়ে দেখি ব্ল্যাক করে গাড়িতে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই জন্য গাড়িটাকে থামাই, প্রশাসনকে খবর দিই। আজকে 19 তারিখ দিবাগত রাতে আমাদের কাছে রাত 1টার দিকে আমাদের কিছু স্থানীয় লোক, রায়পুর ইউনিয়নের কিছু স্থানীয় লোক ফোন দেয় যে এখানে একটি ট্রাক আটক করা হয়েছে, কিছু অবৈধ সার তারা পেয়েছে। তো খবরটি পেয়ে আমরা সরজমিনে উপস্থিত হই পয়েন্টে, এবং একটি ট্রাক দেখতে পাই যেটাতে কোনো সার ছিল, কিন্তু কোনো ড্রাইভার বা কোনো লোকজন ছিল না, এবং তারা কোনো কাগজ দেখাতে পায় নাই। অতএব আমরা সেই ট্রাকটি তখন জব্দ করা হয়। সেটি আপাতত আমরা থানাতে নিয়ে যাচ্ছি সকালবেলা মোবাইল কোর্টের মাধ্যমে, এবং এটি হয়তো বা সরকারি রেটে আমরা জনগণের কাছে বিতরণ করে দিয়ে রাষ্ট্র কোষাগারে টাকাটা জমা দিব আর কি। ভেলাজান যে রাস্তাটা আছে সেখানে আমি গাড়িটা ঘুরাই, তখনই দেখি একটা ট্রাক খুব দ্রুত গতিতে যাচ্ছে, মানে এমন অবস্থায় যাচ্ছে মানে সামনে কেউ থাকলে যেন মানে মারা দিয়ে চলে যাবে। তখন আমি আমার গাড়িটা মানে ব্যাক করে গাড়িটা সামনে নিয়ে যাই, ট্রাকটা সামনে নিয়ে যাই এবং জিজ্ঞাসা করি যে আসলে ভাই আপনার কোথায় যাচ্ছেন, কেন এইভাবে যাচ্ছেন? হ্যাঁ, একেবারে গাড়ি ঘোড়া যা কিছু সব কিছু রেডি। সারগুলো যাচাই বাছাই করবেন কিছু কর্মকর্তা, যদি অবৈধ হয়ে থাকে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে।